আমাদের আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং রায়পুরা উপজেলা বিএনপির সম্মানিত প্রচার সম্পাদক শরীফ ভাই সহ আসলে এখানে অনেক নেতৃবৃন্দ, আমি চাচ্ছি না সবার নাম নেওয়ার জন্য, যেহেতু সময় কম, আপনাদের পূজার কাজ করবেন। আমি অল্পতেই দু একটি কথা বলে আমার কথা শেষ করব। আমি প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমিরগঞ্জ ইউনিয়ন শাখার পক্ষ থেকে। আমি আপনাদেরকে আসলে এখানে কি বলবো সেটা বড় কথা নয়। আমরা সকলেই মানুষ হিসাবে প্রত্যেকেরই দায়িত্ব সবার সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা। আপনাদের আনন্দ পূজা, আমাদের আনন্দ ঈদ, আসলে সবার জন্যই খুশির বিষয়। আজকে আমরা এখানে আসছি, আপনাদের যে আপ্যায়ন, যে অতিথায়ন এবং গত বছর আমরা আসছিলাম, আমি খুব খুশি হয়েছিলাম যে আপনাদের পরিবেশ এবং আদর আপ্যায়ন অনেক ভালো লাগলো। আমরা মানুষ হিসাবে যেটুকু দরকার আমরা এইটুকুই আশা করি, এইটুকু পাই। আপনাদের যে পরিকল্পনা গত বছর আমাকে দেখিয়েছিলেন যে একটা মন্দির এখানে করবেন, আজকে কিন্তু সেটা মোটামুটি রূপান্তরিত হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা অনেক সাহস করে ধর্মীয় কাজে এত সুন্দরভাবে আপনারা এই মন্দিরটা স্থাপন করতে যাচ্ছেন। এই জন্য আমি আমার আমিরগঞ্জ ইউনিয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই মন্দিরটাই আমাদের থাকবে। আমরা যারাই আজকে এখানে আছি, কথা বলি, আমরা কেউ থাকবো না। এই কাজটুকু যদি আমরা সম্পূর্ণ করতে পারি, এটি আমাদের জন্য থাকবে। আমি আশ্বস্ত করতে চাই যে আপনারা গত বছরও বলেছেন, এই বছরও বলেছেন যে আমাদের এই মন্দিরের জন্য আমাদের কিছু প্রয়োজন। আমি আসলে আপনাদের কাছে যাওয়ার পর গত বছর আপনারা চিনেন, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান সুমন সাহা, আমি ওনাকে মামা ডাকি, ও আমার মামা ডাকে, আমরা সব ব্যবসায়ী, একই মার্কেটে আমরা ব্যবসা করি। আমি ওনার সাথে অনেকবারই অনেক কথা বলেছি, আসলে তোমাদের এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করো, কে আসে আমার সাথে একটু যোগাযোগ করাই দিও। সুমন চেষ্টা করে, যাই হোক, আমরা মোটামুটিভাবে আপনাদের জন্য যে হৃদয়টা, যে বন্ধনটা, সেটা রাখার জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই মন্দিরের জন্য যদি কোনো অনুদান সরকারিভাবে আসে, সর্বপ্রথম আপনাদের জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। বিশেষ করে আমি আরেকটা কথা বলি, যার কথাটা বারবারই আসছে এখানে। আপনারা জানেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, আমরা কোনো ব্যক্তির দল করি না। আমরা দল করি আদর্শ নীতির মাধ্যমে। আমরা আদর্শ নীতির মাধ্যমে আমরা কিন্তু ব্যক্তিও কিন্তু রাখতে হয়। তো আপনারা জানেন গত 18 সনে আমাদের ইঞ্জিনিয়ার আশরাফ ভাই মনোনয়ন পেয়েছিলেন। উনি আসলেই দলীয়ভাবে উনি মনোনীত, উনি আমাদের অভিভাবক। উনি মনোনয়ন যদি ধরে রাখতে পারেন, ইনশাল্লাহ উনি ধান আনলে আমরা ওনার নির্বাচন করব। আর যিনি ধান আনবেন, মনোনয়ন আনবেন, আমরা তার সাথেই যাব। আমাদের সর্বশেষ দেশনায়ক তারেক রহমান, উনি কিন্তু সরাসরি নির্দেশনা দিয়েছেন যে আপনারা যারা দল করেন আমাদের, তারা কোনো চাঁদাবাজি করবেন না, দলীয়ভাবে কোনো দয় দরবার করবেন না, দলীয় কোনো বিশৃঙ্খলাতে জড়াবেন না। যদি সম্ভব হয় আপনারা এগুলা পরিত্যাগ করে মানুষের সাথে মিশবেন। আসলে আমরা যারা বিএনপি করি, আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আপনাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখা। আপনারা যাতে সেবা ভালো পান আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের সেবার জন্য প্রস্তুত থাকব। আর বিশেষ করে আজকে যে এখানে অনুষ্ঠান হচ্ছে, যে আপনাদের পূজা উৎসব, আমি কিন্তু খবর রেখেছি আপনাদের অবস্থান ভালো আছে। আমার মনে হয় আমিরগঞ্জ জুড়ে আপনারা এই মোটামুটিভাবে আমার দৃষ্টি থেকে একটু ভালো করেছেন। যাই হোক, আরো ভালো করেন, এটা আমরা কামনা করি। আর আপনারা যে উচ্চশিক্ষিত লোকগুলো আমার সামনে বসছেন বা এটা নিয়ে পরিচালনা করেন, আমার মনে হয় আরো ভালো হবে। এটা আমাদের কাজ লাগবে না। তারপরও সরকারিভাবে যদি কোনো কিছু হয়, আমরা যদি সরকার গঠন করতে পারি, এটা আমাদের মাথায় আছে। আমি আমিরগঞ্জের সভাপতি থাকি বা নাই থাকি, কিন্তু আপনাদের জন্য আমার মনে থাকবে। আপনাদের আদর আপ্যায়নে, আপনাদের প্রতিষ্ঠানটা সুন্দর করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। আমার সম্মানিত উপজেলা যিনি প্রচার সম্পাদক, আপনাদের বন্ধু অনেকেরই, আর উনি এখানে লেখাপড়া করছেন, ওনারও কিন্তু অনেক বড় হাত আছে। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন এবং উনি বিগত দিনে কিন্তু উনি টিয়া পাখি মার্কা নিয়ে নির্বাচন করেছেন। আমরা আশা করি উনিও আমাদের সাথে সহযোগিতা করবে। আপনাদের এখানে কোনো সমস্যা হবে না, এটা আমি ভালোভাবে বলতে পারি। যেহেতু আপনারা
এই অনুষ্ঠানটা এত সুন্দর করে করেছেন। আশরাফ ভাই চেষ্টা করেছিল আসার জন্য, তো ওনার পক্ষ থেকে শুভেচ্ছা, এবং আমাদের আমিরগঞ্জ ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। এবং যারা এই কাজটুকু করতেছেন আপনাদের কমিটি, আপনারা আসলে যে কাজটা করেছেন এটা ধন্যবাদ দিয়ে খাটো করবো না, আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।